আফগানিস্তানের তালেবান তাদের ক্ষমতায় থাকার ৫ বছর পূর্ণ করল। দেশ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ ও সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে গোষ্ঠীটি, কিন্তু দেশটির মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। শাসনামলের ৫ বছর হওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের বাইরে আয়োজন হয় কুচকাওয়াজের। তালেবানের সাজুয়া যানগুলো এতে অংশ নেয়। এ সময় তারা পতাকা ও ব্যানার হাতে নিয়ে পশ্চিমা আধিপত্য থেকে মুক্তি উদযাপন করে। দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করেছে তালেবান। তালেবান কর্মকর্তা ও সমর্থকরা ক্ষমতায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন। তালেবানের বিশেষ বাহিনীর প্রধান মাওলাউই মোহাম্মদ আমিনজান বলেন, ২০ বছরের বিদ্রোহে জনগণ নানা ত্যাগ স্বীকার করেছে এবং তালেবানকে সমর্থন জুগিয়েছে। আপনারা গত ২০ বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন এবং আমাদের জন্য আপনাদের সন্তানদের জীবন উৎসর্গ করেছেন। তাই আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমরা কখনোই আপনাদের একা ফেলে যাব না। উদযাপনী স্থলে উপস্থিত তালেবান যোদ্ধারা ক্ষমতায় ফিরে আসাকে স্বাগত জানিয়ে প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি। আমি সত্যিই অত্যন্ত আনন্দিত, এতটাই আনন্দিত যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে গত ৫ বছরে আফগানিস্তান যেসব প্রাকৃতিক ও মানবিক সংকটের মুখোমুখি হয়েছে তা মোকাবেলায় তালেবান হিমশিম খেয়েছে। আফগানিস্তানে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘস্থায়ী খরা, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে আফগান নাগরিকদের ব্যাপকভাবে ফেরত পাঠানোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে ৫ বছর পেরিয়ে গেলেও তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। একমাত্র রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি দিয়েছে। আর তালেবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্কও এখন উত্তেজনাপূর্ণ। তবে বিশ্লেষকদের মতে আঞ্চলিক ও অন্যান্য দেশের সাথে গোষ্ঠীটি কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।